হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী 2022 শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া অধ্যায় 7 নবম দশম শ্রেণীর বইয়ের এই বিষয়টা, এই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে যে বিষয়টি যে প্রশ্নগুলি ছাত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, এটা আমি সহজভাবে কীভাবে উপস্থাপন করা যায়, কীভাবে সমাধান করা যায়, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এই বোর্ডে দুটি রাসায়নিক বিক্রিয়া লেখা আছে। এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া কি না, আমরা এটা বিস্তর আলোচনায় আমরা আজকে শিখব। প্রথমে 1 নম্বর বিক্রিয়াটি জারণ বিজারণ কি না আমরা একটু লক্ষ্য করি। 1 নম্বর বিক্রিয়াটি ছিল আয়রন ক্লোরাইড প্লাস স্টেনাস ক্লোরাইড ইকুয়াল স্টেনাস টেট্রাক্লোরাইড প্লাস আয়রন ডাইক্লোরাইড। এই বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, এতে জারণ বিজারণ ঘটেছে কিনা আমরা অনেক সমস্যায় পড়ে থাকি। এই যে সমস্যাটার সমাধান করতে গিয়ে আমরা সমস্যা বুঝতে না পারার কারণে ভুল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আমরা প্রথমে আগে নির্ধারণ করব এই বিক্রিয়াটিতে জারণ সংখ্যা কার কত। বিক্রিয়ক এবং উৎপাদে জারণ সংখ্যা আমরা বসাতে যদি পারি তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর সহজেই তৈরি করতে পারবো, আমি আশা রাখি। তাহলে এখানে জারণ সংখ্যা কত এটা আমরা নির্ধারণ করার জন্য আমরা জানি একটা যৌগ তৈরি করার সময় প্রথম মৌলের যোজনী দ্বিতীয় মৌলের কাছে যায়, দ্বিতীয় মৌলের যোজনী দ্বিতীয় কাছে আসে, প্রথমের কাছে আসে, এই সে যৌগ তৈরি হয়। তাহলে এখানে এই এফির যোজনী 3, সেখানে এর জারণ সংখ্যা হবে 3। এই ক্লোরিনের যোজনী 1, তাহলে এই জারণ সংখ্যা হবে -1। যোজনীর ক্ষেত্রে সবগুলাই ধনাত্মক হয়ে থাকে। জারণ সংখ্যার ক্ষেত্রে ধাতু সময়ের জারণ সংখ্যা প্লাস, অধাতু সময়ের জারণ সংখ্যা মাইনাস হয়ে থাকে, তাই এটা -1 হয়েছে। এই ক্ষেত্রে এখানে +2 ক্লোরিনের -1, এখানে +4, এখানে -1, তাহলে এখানে +2, এখানে -1। এই তো আমরা জারণ সংখ্যা বসাতে পেরেছি। এখন আমরা দেখব বিক্রিয়ক এবং উৎপাদনের মধ্যে জারণ সংখ্যার কার হ্রাস বৃদ্ধি ঘটেছে, এটা আমরা লক্ষ্য করি। এখানে এফি এর জারণ সংখ্যা 3, উৎপাদে গিয়ে এফির জারণ সংখ্যা কত হয়েছে? 2। তাহলে এখানে বন্ধুরা হ্রাস পেয়েছে। আমরা কি এটা বুঝতে পারলাম যে এখানে এফির জারণ সংখ্যা হলো 3, উৎপাদে গিয়ে হয়েছে 2, সেক্ষেত্রে জারণ সংখ্যা কি হলো? হ্রাস পেয়েছে। আবার এখানে দেখি স্টেনাস এর জারণ সংখ্যা +2, উৎপাদে গিয়ে হয়েছে 4, তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে। যদি আমরা এই হ্রাস বৃদ্ধি এইটা নির্ধারণ করতে পারি তাহলে এটার উত্তর করা আমাদের জন্য খুব সহজ হবে। এটা কোনো মুখস্থ বিদ্যা নয়, এটা আমরা দেখে করব। এটা যাতে করে আমাদের পরবর্তী এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে যদি জারণ সংখ্যা নির্ধারণ করতে পারি, সেক্ষেত্রে এটার উত্তর লেখার সময় উত্তর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। উত্তর এখানে আমরা যা দেখেছি তাই লিখব, সেটার উত্তর সঠিক হয়ে যাবে। দেখি আমরা কিভাবে এটার জারণ সংখ্যা নির্ধারণ করা যায়। তার যেহেতু আমরা জারণ সংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে এটা বিজারক পদার্থ, তাহলে বিজারক পদার্থ, আর জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তাহলে এটা জারক পদার্থ। এই যে দুটো জিনিস আমরা, এইটাও প্রশ্ন আসতে পারে যে কোনটি বিক্রিয়া, এই বিক্রিয়ায় কোনটি বিজারক পদার্থ, কোনটি জারক পদার্থ। তাহলে আমরা বিজারক পদার্থ নির্ধারণ করার ক্ষেত্রে আমরা আজ থেকে জানবো, যদি কোনো বিক্রিয়ায় কোনো মৌলের, বিক্রিয়ক মৌলের আর উৎপাদ মৌলের মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটে, যদি বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে ওই মৌলটা হবে বিজারক পদার্থ, মানে অর্থাৎ ইলেকট্রন দান করেছে। বৃদ্ধি পাওয়া মানে ইলেকট্রন দান করা, ইলেকট্রন দান করা। হ্রাস পাওয়া মানে ইলেকট্রন গ্রহণ করেছে। তো গ্রহণ করে কারা? অধাতুরা। এক্ষেত্রে আমরা দান করে পালাম, তাহলে এখন বিজারক পদার্থ নির্ধারণ হলো, জারক পদার্থ নির্ধারণ হয়েছে। তাহলে উত্তর লেখার সময় আমরা লিখতে পারবো যে উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়ক মৌল, বিক্রিয়ক যৌগ SnCl2, এতে Sn এর জারণ সংখ্যা +2 এবং উৎপাদের জারণ সংখ্যা +4, উৎপাদ জারণ সংখ্যা +4, এখানে জারণ সংখ্যা +2।
এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সুতরাং Sn একটি বিজারক পদার্থ, যার জারণ ঘটেছে। এই তো আমরা একটি স্টেপ পেয়ে গেলাম। পরবর্তী স্টেপটা আবার দেখে দেখে লিখব। এতে আমাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু যদি জারণ সংখ্যা বসাতে পারি, বিক্রিয়ায় হ্রাস বৃদ্ধি ঘটেছে এটা দেখাতে পারি, তাহলে আমরা এর পরবর্তী স্টেপ আবার বিক্রিয়ক যৌগ AbCl3, এতে Ab এর জারণ সংখ্যা +3 এবং উৎপাদের জারণ সংখ্যা +2। এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। অতএব বলতে পারি অতএব এটি একটি জারণ পদার্থ, যার বিজারণ ঘটেছে। যেহেতু বিক্রিয়াটিতে ইলেকট্রন হ্রাস বৃদ্ধি ঘটেছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বিক্রিয়াটি একটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। এখন পরবর্তী প্রশ্ন, আরেকটি বিক্রিয়া রয়েছে। এই বিক্রিয়াটিতে আমরা দেখি এখানে হ্রাস বৃদ্ধি ঘটেছে কিনা। তাহলে এখানে যদি দেখা যায় S এর জারণ সংখ্যা 4, এখানে হলো 6, তাহলে বৃদ্ধি পেয়েছে। এখানে অক্সিজেন এই জারণ সংখ্যা 0 ছিল, এখানে 2 হয়েছে, তাহলে হ্রাস পেয়েছে। তাহলে আমরা এটা বলতে পারবো এটা বিজারক পদার্থ, জারক পদার্থ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই জারণ সংখ্যা কোনো বিক্রিয়ার উপরে নির্ধারণ করতে পারো, তাহলে এর বর্ণনা মুখস্থ রাখার প্রয়োজন নেই। দেখে কার বৃদ্ধি পেয়েছে, কার হ্রাস পেয়েছে, কোনটি বিজারক পদার্থ, কোনটি জারক পদার্থ, আমরা নিঃসন্দেহে অতি সহজে আমরা এটা বের করতে পারবো। এভাবে যে ধরনের বিক্রিয়া হোক, আমরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে কিনা, আমরা হ্রাস বৃদ্ধি জারণ সংখ্যা বসানোর পর আমরা যদি হ্রাস বৃদ্ধি ঘটেছে কিনা এটা দেখাতে পারি, তাহলে আমরা এর ব্যাখ্যা আমাদের জন্য দেওয়া সহজ হবে। পরবর্তী ক্লাসে আরো ভিন্ন ধর্মী বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।